আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমরা যারা আমাদের নতুন বিল্ডিংয়ের জন্য লিফট কেনার কথা ভাবতেছি, অথবা যারা ইতিমধ্যে লিফট কিনে ফেলেছি, লিফট কেনার জন্য লিফট কোম্পানিকে টাকা দিয়েছি, লিফটের কাজ চলমান, লিফটের কাজে সাধারণত ইনস্টলেশনের কাজটা প্রথম শুরু করা হয়, তো ইনস্টলেশনের কাজ চলতেছে, বা লিফট আছে এরকম লোকও যারা আমার ভিডিও দেখতেছেন, সবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যদি লিফট কিনতে চান তাহলে আপনাকে লিফটের সৌন্দর্য দেখে লিফট কেনা যাবে না। লিফটের যে ঘরটা আমরা যেটাকে কেবিন বলি, কেবিন সাধারণত আপনি যদি মোটা টিন বা মোটা লোহা দিয়ে বানান তাও কিন্তু কেবিনটা চলবে, এখানে কোনো সমস্যা হবে না, দেখতে খারাপ দেখা যাবে। কিন্তু লিফটের মেইন যে ইকুইপমেন্টগুলো সেগুলো হচ্ছে সেফটি ইকুইপমেন্ট। সেফটি ইকুইপমেন্টগুলো যদি আপনার লিফটে না লাগানো থাকে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার লিফটে সেফটি ইকুইপমেন্ট লাগানো নাই, লিফট কিন্তু চলবে। যেমন আমি আজ থেকে প্রায় 2 মাস আগে, প্রজেক্টের কথা বলবো না, আজ থেকে প্রায় 2 মাস আগে আমি একটা 6 তলা বিল্ডিংয়ের 6 জনের লিফট লাগানোর জন্য ইন্টারনেটে প্রাইস ছিল 13,50,000 টাকা। সেই প্রাইসই আমি ক্লায়েন্টকে অফার করেছি। তো ক্লায়েন্ট আমাকে বলল যে আপনি যে লিফট দিবেন 13,50,000 টাকায় যে লিফটটা আমরা দেই সেটা সাধারণত কেবিনটা এখান থেকে তৈরি করা, কেবিন, মোটর বেস, ব্রাকেট, ওয়েট, এই মালগুলো লোকাল অ্যাসেম্বলি। তো আমি এটা সব কিছু লিখেই দিছি, যে আমার অফারে লিখেই দিছি। মোটামুটি আমাদের ওই লিফটটা সেল হওয়ার সম্ভাবনা 90% ছিল, কিন্তু যে ভদ্রলোক লিফট কিনবে তার একজন রিলেটেড পার্সন, তার কাছে নাকি ওই লিফটটাই 12 লক্ষ টাকায় দিবে। তো আমি বললাম যে স্যার, আপনাকে যদি কেউ এই লিফট 12 লক্ষ টাকায় দিতে পারে তাহলে আপনি নিয়ে নিন। তো ওই লিফটটা এই রিসেন্টলি চালু হয়েছে, আমাকে ওই কাস্টমার ফোন দিয়েছে যে লিফট তো চালু হয়েছে, আপনি তো চাইছিলেন 13,50,000 টাকা, আমাকে তো এই লিফট 12 লক্ষ টাকায় দিয়েছে, লিফটটা চলতেছে, ভালো চলে, তো আপনি এসে দেখে যান। আমি গেলাম, প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে আমি যে বিষয়গুলো দেখলাম, সেফটি ইকুইপমেন্টগুলোতে সমস্যা ছিল, সেফটি ইকুইপমেন্টগুলো নাই। কি কি ইকুইপমেন্ট ওই লিফটে দেয় নাই সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আমি ওখানে গিয়ে প্রথমেই দেখতে পারলাম যে লিফটের জন্য যে কন্ট্রোল প্যানেলটা ব্যবহার করা হয়েছে নাইস 3000 মোনার্ক ব্র্যান্ডের, সেটা একটা কপি কন্ট্রোল প্যানেল। তো আমরা যে লিফটগুলো দেই, যেখানে আমাদের লিফটের প্রাইস থাকে 13,50,000 টাকা, সেখানে কিন্তু আমরা অরিজিনাল মোনার্ক নাইস 3000 কন্ট্রোল প্যানেল ব্যবহার করি। এই যে মোনার্ক নাইস 3000 অরিজিনাল এবং কপি মাদারবোর্ড ইনভার্টার, এখানে প্রায় 30-40 হাজার টাকার মতো দাম কম বেশি হয়, এখান থেকে প্রায় 30-40 হাজার টাকা সেভ হয়েছে। আবার লিফটের যে প্রধান ইকুইপমেন্ট সেটা হচ্ছে লিফটের স্পিড গভর্নর, ইমার্জেন্সি সেফটি গিয়ার। আপনারা যারা ইমার্জেন্সি সেফটি গিয়ার সম্পর্কে জানেন না, তারা আমার চ্যানেলে ইমার্জেন্সি সেফটি গিয়ার সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ওই লিফটে কিন্তু ইমার্জেন্সি সেফটি গিয়ার অ্যাক্টিভ ছিল না। ইমার্জেন্সি সেফটি গিয়ার হচ্ছে লিফটের একটা মেইন ইকুইপমেন্ট। যদি লিফট আপনার কোনো অবস্থায় ছিঁড়ে যায় বা স্লিপ করে, ওভার স্পিড হয়, তাহলে কিন্তু লিফট কিন্তু আপনাকে সেভ করবে এই সেফটি গিয়ারের মাধ্যমেই। 100% কোয়ালিটি ফুল ইমার্জেন্সি সেফটি গিয়ার লিফটে অ্যাক্টিভ করতে প্রায় 40,000 টাকার মতো খরচ হয়। এরপরে আমি যেটা দেখলাম হাইড্রোলিক বাফার স্প্রিং। তো উনার লিফটে আমি যেগুলো দেখলাম যে আসলে ওখানে বাফার স্প্রিংই লাগানো হয় নাই, একটা সাধারণত স্প্রিং টাইপের বাফার স্প্রিং বা রাবার কোয়ালিটির বাফার স্প্রিং, কোনো বাফার স্প্রিং লাগানো হয় নাই এবং ঢালাইও দেওয়া হয় নাই। তো এখানে কিন্তু অনেক টাকাই সেভ হয়। যারা প্রতারক শ্রেণীর লোকজন তারা কি করে জানেন, এই আপনার বিল্ডিংয়ে সর্বনিম্ন দামে লিফট দিবে এবং আপনার যে সেফটি ডিভাইসগুলো আছে সেগুলো আপনাকে দিবে না, লিফট কোনো মতো ভাবে আপনাকে রান করে দিয়ে আপনাকে তুলে আপনার কাছ থেকে টাকা নিয়ে উধাও। এরপরে যেগুলো দেখলাম লিফটের ডোর কন্ট্যাক্ট সেফটি, তারপর প্রত্যেকটা লিফটে আমরা 3টা করে লিমিট সুইচ ব্যবহার করি এবং হাই ভোল্টেজের জন্য মোটা তার ব্যবহার করি, লো ভোল্টেজের জন্য চিকন তার ব্যবহার করি। ওখানে আসলে আমি দেখতে পারলাম যে লিমিট সুইচের জন্য ইন্টারকমের তার ব্যবহার করা হয়েছে এবং উপরে 2টা লিমিট সুইচ, নিচে 2টা লিমিট সুইচ, ফাইনাল লিমিট সুইচ হিসাবে কোনো লিমিট সুইচ ওখানে ব্যবহার করা হয় নাই। তো এই সব কিছু দেখে আমি ওই বিল্ডিংয়ের মালিক, যে আমার সাথে এর আগে লিফট কেনার জন্য আমাকে ডাকছিল আর কি,
তো সেই ভদ্রলোককে আমি বললাম, দেখেন স্যার, আমি যদি এখন আপনাকে বলি যে এই ডিভাইসগুলো নাই, তখন আপনি বলবেন কি একজন ইঞ্জিনিয়ার আসলে আরেকজন ইঞ্জিনিয়ারের বদনাম ধরে, এটাই তো বদনাম না। আসলে ওইখানে যে ডিভাইসগুলো নাই সেই ডিভাইসগুলোর কারণে আপনার লিফট বন্ধ থাকবে না, লিফটগুলো কিন্তু চলবে, আপনার লিফটটা কিন্তু চলবে, কিন্তু কোনো একদিন এই লিফটে অ্যাক্সিডেন্ট হইতে পারে। যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। তো কিছুদিন আগে যাত্রাবাড়ি থেকে আমাকে একজন ভদ্রলোক ফোন দিয়েছিল, পাশাপাশি 2টি লিফট, তার মধ্যে একটি লিফট এমনভাবে লিফটের টপে ফাইনাল লিমিট মেরে দিছে যে একেবারে লিফটের কেবিনের উপরে যা যন্ত্রাংশ ছিল সবগুলো একেবারে ভেঙে গেছে। ভাগ্য ভালো যে সেখানে একটা লোক ছিল না, লিফটের মধ্যে একটা লোক ছিল না। লিফটের মধ্যে যদি কেউ থাকতো তাহলে কিন্তু স্পট ডেড হয়ে যাইতো। তো এরকম ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। দেখেন, এই যে গাজীপুরে হসপিটালে লিফটের দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু আমি ভিডিওতে আপলোড করেছি। বরগুনা হসপিটালে লিফটের দুর্ঘটনা ঘটলো, উত্তরাতে লিফটের দুর্ঘটনা ঘটলো। প্রতিনিয়ত লিফটের দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে। আর এখন যে লিফট কোম্পানিগুলো বাজারে আছে তার ভিতরে প্রায় 70% লিফট কোম্পানি মোটামুটি একেবারে ছোটোখাটো কোম্পানি, যারা কিছুদিন চাকরি করছে, মার্কেটিং করছে বা টেকনিক্যাল সেকশনে জব করছে, তা আপনাকে কনভিন্স করবে, আপনাকে কম দামে লিফট দিবে। অবশ্যই আপনি যখন লিফট কিনবেন সে সময় আপনি অবশ্যই লিফট কেনার আগে যে কোম্পানি থেকে লিফট কিনবেন তাদের লিফটগুলো একটা লিফট না 3-4টা লিফট দেখবেন। তাদের যে ক্লায়েন্ট লিস্ট আছে ওখান থেকে আপনি যে কোনো একটা লিফট দেখতে যাবেন যে আমার এই লিফটটা দেখতে হবে, আমাকে এই লিফটটা দেখান। তো আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আসলে ওই লিফটের প্রপার সেফটি ডিভাইসগুলো অ্যাক্টিভ আছে কি না। লিফটের কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লিফটের কাজটা যদি ভালো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান দিয়ে না করা হয় তাহলে কিন্তু কাজের জন্যও আপনার লিফটের সমস্যা হবে চিরদিন। তো সেক্ষেত্রে আমি সাজেশন করব, অবশ্যই আপনি যেখান থেকে লিফট কিনবেন সেটা যেন বড় একটা কোম্পানির লিফট হয়, সেটা যেন ভালো একটা কোম্পানির কাছ থেকে আপনি নিতে পারেন। আমাদের কাছ থেকে লিফট কেনার জন্য আমি কখনো কাউকে উদ্বুদ্ধ করি না। তো আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে আমাদের কাছ থেকে অনেকেই ভিডিও দেখে লিফট কিনেছেন, তাদের কমেন্টগুলোও তো আসে যে আসলে লিফটটা কিভাবে চলতেছে, লিফটটা কেমন চলতেছে, লিফটের দামটা কি আসলে বেশি হয়েছে কিনা, সার্ভিস কেমন। তো আমি মনে করি যে আমি আমার কাস্টমারদেরকে আমার পক্ষ থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যেখান থেকে লিফট কেনেন না কেন অবশ্যই লিফটটা কেমন, ওই কোম্পানিটা কেমন, তাদের যে কাস্টমারগুলো আছে তাদের কাছ থেকে আপনি শুনবেন যে লিফটগুলো কেমন চলে, তারপরে যাচাই বাছাই করে লিফট কিনবেন। এবং আপনার লিফটটা লাগানোর পরেও আপনি দেখবেন যে আপনি আগে যে লিফটটা দেখেছিলেন ওই লিফটের মতো এই লিফটটা দিয়েছে কিনা। এখন বর্তমানে আমাদের 6তলা বিল্ডিংয়ে 6 জনের একটি লিফট এখন পর্যন্ত আমরা 14 লক্ষ টাকায় দিতে পারবো। এটার ক্যাবিন বাংলাদেশে তৈরি করা হবে, কাউন্টার ওয়েট, মোটর বেস, কাউন্টার ফ্রেম, ব্রাকেট এগুলো বাংলাদেশ থেকে দেওয়া হবে। তাহলে একটি লিফটের দাম এখনও আমাদের অফার আছে যে একটা লিফট আপনাকে শতভাগ সেফটি ডিভাইস অ্যাক্টিভ করে দিয়ে 14 লক্ষ টাকায় ঢাকার ভিতরে সেট করে দেওয়া যাবে। এবং সেই লিফটের ওয়ারেন্টি থাকবে 1 বছর এবং 1 বছর ফ্রি সার্ভিস পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।